আর এইসব চুনকুমুটকু সন্ত্রাসী এগুলা কিছুই না ভাই, হাওয়াতেই উইরা যাব, ভয়ের কিছু নাই। আসি দায়িত্ব দিছেন চেয়ারটায় বইয়া নেই, ইনশাল্লাহ হেরোইনচি থাকতে পারবে না। অস্ত্রই নাই, অবৈধ অস্ত্রের কোনোদিন লাইসেন্স হয় কন্ত দেহে, ওটা অনেকের কাছেই থাকতে পারে, তাই না? এগুলা আলোচ্য সূচি না। সমবয়সীরা গলার আওয়াজ শুনেই তো বুঝতেছেন যে গলার কি অবস্থা, শরীরের অবস্থা তথাস্তু। এর মধ্যে উটকো ঝামেলা, কান গোচাইতে আসছে পিঁপড়ারা। আসলে আমাদের সামনে পিঁপড়া না, তারা এটার প্রতিবাদ সভা লাগে। আসলে আমি জানতাম না এই প্রতিবাদ সভা, যেহেতু কইরেই ভালাইলাম, সাবধান না হইলে ভেজাল আছে, সত্যি ভেজাল আছে। আমরা মহাত্মা গান্ধী না, এক গালে চর মারলে আরেক গাল পাইতে দিব, ইটকা জবাব পাথরসে দিব। কিন্তু কতকাল আনারসের সমর্থক, অর্থাৎ আমার সমর্থক, তাকে একটু মারপিট করছে, একটু না ভালোই। এটা কি ঠিক হয়েছে বলেন আপনারা? আমি প্রথমেই ধন্যবাদ দেই প্রশাসনের। আমি যতটুকু ঘুরেছি তাতে দেখেছি যে একদম 100% তো কিছু হয় না, 99% এইবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। যত কমই ভোট পড়ুক, কিন্তু ভোট সঠিকটাই পড়েছে, যার ভোট সেই দিতে পারছে, ফলস ভোটও হয় নাই। অর্থাৎ গুন্ডাদের মাথা গেছে গরম হইয়া, ভোটে তো জিততে পারবো না। ভোটে জিততে গেলে যে জিনিস লাগে, কি জিনিস লাগে জানেন? ভোটে জিততে গেলে মানুষের বিশ্বাস আর ভালোবাসা, আস্থা, সেইটা আনারসের প্রতি রাখছেন। এখনো শপথ নাই, তার আগেই শুরু হয়ে গেছে। এটাই বলবো যে এটাই জানি তোমাদের বাবা প্রথম হয়। আর যদি আরেকবার একটু এদিক সেদিক করতে চাও, ওইটাই কিন্তু ইনশাল্লাহ শেষ করে দিব। ফাইনাল ওয়ার্নিং। এখন কিন্তু আর আমাকে রাস্তার লোক বলতে পারবা না, কোনো দলের লোক বলতে পারবা না। আমাকে যে চেয়ারে বসাইছে কালীহাতির মানুষ আস্থা রাইখা বসাইছে, এবং এই আস্থার, এই বিশ্বাসের মর্যাদা আমার মৃত্যু দিয়া হলেও দিব। আমি আপনাদের বলি, প্রশাসনকে আরেকবার ধন্যবাদ জানাই। এখনো কিন্তু আমরা নির্বাচনী পরিবেশের মধ্যে আছি, 24 ঘন্টা যায় নাই, আবহাওয়া চলছে। আমাদের যে নির্বাচন করছে টাঙ্গাইলের এডিসি জেনারেল, তাকে আমি অনুরোধ করব এই বিষয়টা খুব গভীরভাবে আপনি দেখেন। অত্যাচার হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হই, যে কোনো একটা ঘটনা ঘটাই, এটার একটা ষড়যন্ত্র হচ্ছে। আমার কাছে রিপোর্ট আছে, অবশ্যই বঙ্গবীরের কাছেও আছে। তো আমি বলবো একটু ধৈর্য ধরেন, আপনারা চেয়ারটা পাইয়া নেন। আজাদ সিদ্দিকী চেয়ার পাওয়া কিন্তু চেয়ার পাওয়া না, আমি বলছি, কিন্তু আপনারা চেয়ারটা পাইয়া নেন। সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা ইনশাল্লাহ করতে পারবো, আপনাদের ভয়ের কিছু নাই। একটু ধৈর্য ধরেন। যা করার লতিফ সিদ্দিকী সাহেব আছেন, তার পরামর্শ নিয়ে করব। কাদের সিদ্দিকী সাহেব হাওয়ায় বাইচে আসে নাই, বঙ্গবীর সাহেব এই মাটিরই সন্তান, সে আমাদেরও মুরব্বী নাকি? তা যদি হয়, তারপরে তো আমি আসি, তারা যে সাজেশন দিবে, যে দিক নির্দেশনা দিবে, সেই অনুযায়ী কালীহাতিতে উন্নয়নও হবে, কাজও হবে। আর এইসব চুনকুমুটকু সন্ত্রাসী এগুলা কিছুই না ভাই, হাওয়াতেই উইরা যাব, ভয়ের কিছু নাই। আসি দায়িত্ব দিছেন চেয়ারটায় বইয়া নেই, ইনশাল্লাহ হেরোইনচি থাকতে পারবে না। অস্ত্রই নাই, অবৈধ অস্ত্রের কোনোদিন লাইসেন্স হয় কন্ত দেহে, ওটা অনেকের কাছেই থাকতে পারে, তাই না? এগুলা আলোচ্য সূচি না, একটু ধৈর্য ধরেন। আর যাদের এই আনারস মার্কার নির্বাচন করতে যাইয়া আপনারা লাঞ্ছিত হয়েছেন, আমি আপনাদের সমবেদনা জানাই। আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ লতিফ সিদ্দিকী সাহেব যেভাবে বলবে, বঙ্গবীর সাহেব যেভাবে বলবে, বিচার কইরা ছাড়বো। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।